নেত্রকোনার কলমাকান্দায় নদীর ধারে পাইলিং ছাড়া নকশা বহির্ভূতভাবে নির্মাণ করা হচ্ছে একটি বিদ্যালয় ভবন। কোটি টাকার বেশি বরাদ্দ থাকলেও নিয়ম না মেনে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ভবন নির্মাণ করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ। তবে এলজিডি কর্তৃপক্ষ বলছে তদন্ত সাপেক্ষে নেওয়া হবে ব্যবস্থা। নেত্রকোনা থেকে দুলার হোসেন তালুকদারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের কালাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে কয়েক শত শিক্ষার্থী প্রতিদিন ক্লাস করে। ভবনের জায়গা সংকুলান না হওয়ায় 2024-25 অর্থ বছরে সরকার নতুন ভবনের জন্য 1,33,55,000 টাকা বরাদ্দ দেয়। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, আর কাজটি নেয় মেসার্স 5 ব্রাদার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ভবন নির্মাণের শর্ত অনুযায়ী বেসমেন্ট থেকে অন্তত 9 মিটার অর্থাৎ 27 ফুট গভীর পর্যন্ত পাইলিং করার নিয়ম থাকলেও তা মানেননি ঠিকাদারি প্রতিষ্ঠান। অথচ শুধু পাইলিংয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছিল 19 লাখ টাকারও বেশি। এছাড়া অভিযোগ উঠেছে নিয়ম বহির্ভূতভাবে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করেছে এই প্রতিষ্ঠানটি। স্থানীয়দের আশঙ্কা যে কোনো সময় ধসে পড়তে পারে এই ভবন। আমরা তো মনে করুন যে পয়সা যেভাবে আমরা জিনিসটা সুন্দর হয় আমরা জায়গা দিয়াম, হ্যাঁ এখানে তো কোনো বিশৃঙ্খলা কেউ করতে চাই আমরা বুঝবাম, তারপরে আমরা কাঠটা যাতে শক্ত হয় এইভাবেই করণ লাগবো, সুন্দরভাবেই করণ লাগবো, আর যেভাবে সুন্দর হয় ওরা বলছে যে আমরা আপনারা আপনার সাথে তখন যে আমরা এটা যেভাবে করণ লাগে আমরা এইভাবেই করবো, তারা কিছু বুঝছে। আর যখন এখানে গভীর করছে তখনও তার কোনো লোক ইনকোয়ারি করছে না। কাজ করছিল যখন নিচের কাজটা করছিল তখন চুল বন্ধ হয়েছিল, আমরা কোনো শিক্ষকই দেখিনি। করছে না, তারা কিভাবে করছে এই বিষয়ে বুঝিও না আর দেখছিও না। পাউর এলাকা যে বিল্ডিংটা করছে চতুর্দিকে ফাইলিং জায়গাটা অনেক গর্ত, যদি ফাইলিং অবশ্যই ফাইলিং করা উচিত, যদি ফাইলিং ছাড়া এই কাজটা করে থাকে তো অবশ্যই কাজটা ঝুঁকিপূর্ণ, অবশ্যই ফাইলিং করা উচিত ছিল। ভবন নির্মাণে অনিয়মের বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের উপজেলা প্রকৌশলী। আমাদের কালাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন কাজটি 4/4/2024 তারিখে কার্যত শুরু হয়। অদ্যাবধি আমাদের কাজ শতভাগ পৌঁছায়নি, প্রায় 95% অগ্রগতি, আমরা সমাপ্তির দিকে এগোচ্ছি। একটু যোগাযোগ ব্যবস্থা পাশাপাশি হাওর অধ্যুষিত জায়গা হওয়াতে কাজটি বিলম্বিত হয়েছে। শিক্ষার্থীদের জীবন ঝুঁকি এবং সরকারি অর্থের অপচয় রোধে এই অনিয়ম দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ভবনটি পুনর্নির্মাণের ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।